ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 5। এই অধ্যায় থেকে অনেক ছোট ছোট প্রশ্ন হয়। তোমাদের ভয় দেখানোর জন্য নয়, তোমাদের পড়তে বলার জন্য বলা হচ্ছে। পুরানো সিলেবাসে যেমন প্রশ্ন হতো সেরকম প্রশ্ন বলে কোনো কথাই ছিল না, কিন্তু এই নতুন সিলেবাসে 4 নম্বরের যে প্রশ্ন, মানে শর্ট টাইপ 2 থাকার জন্য বড় প্রশ্নগুলি ছোট ছোট হয়ে গেছে। তাই একটু বেশি পড়লে বেশি নম্বরও পাওয়া যেতে পারে। তারপর তোমরা যেভাবে বিষয়টাকে বুঝবে। চলো প্রশ্নটা আলোচনা করা যাক। আজকের প্রশ্ন হচ্ছে মৌলিক অধিকার ও অন্যান্য অধিকারের মধ্যে পার্থক্য। দেখো তাহলে মৌলিক অধিকার ও অন্যান্য অধিকারের মধ্যে পার্থক্য। প্রথমে হচ্ছে মৌলিক অধিকার বলতে সাধারণভাবে সেই সব অধিকারকে বোঝায় যেগুলি নাগরিকদের ব্যক্তিসত্তার বিকাশে একান্তভাবে প্রয়োজনীয়। এটাকে তোমার বলা হবে মৌলিক অধিকার। তো মৌলিক অধিকারের সঙ্গে অন্যান্য অধিকারের পার্থক্য বিশ্লেষণ করলে মৌলিক অধিকারগুলোর প্রকৃতি যথাযথভাবে উপলব্ধি করা সম্ভব হবে। তাহলে পার্থক্যগুলি কী কী আছে সেগুলো আলোচনা করা যাক। প্রথমে আছে সংবিধান কর্তৃক সংরক্ষিত ও গ্যারান্টি। দেশের সাধারণ আইন নাগরিকদের সাধারণ আইনগত অধিকারগুলিকে সংরক্ষণ করে, কিন্তু মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের সংবিধান কর্তৃক স্বীকৃত ও রক্ষিত হয়। তাহলে এখানে সাধারণ অধিকারটা হচ্ছে সাধারণ আইনগত অধিকারের দ্বারা সংরক্ষণ হয়, কিন্তু যে মৌলিক অধিকারগুলো যেগুলো আছে সেগুলো আছে সংবিধান কর্তৃক সংরক্ষিত বা স্বীকৃত হয়। দুই আছে আদালত কর্তৃক পবিত্র রক্ষা। মৌলিক অধিকারগুলি দেশের সংবিধান কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয় বলে আইন বিভাগ কর্তৃক প্রণীত কোনো আইন কিংবা শাসন বিভাগের কোনো কাজ, নির্দেশ, আদেশ প্রভৃতি এগুলির বিরোধী হলে আদালত সেগুলিকে বাতিল করে দিতে পারে। অন্যদিকে আইনসভা কর্তৃক প্রণীত কোনো আইন কিংবা শাসন বিভাগীয় কোনো কাজ বা আদেশ, নির্দেশ প্রভৃতি সাধারণ অধিকারের বিরোধী হলে আদালত সেগুলিকে বাতিল করতে নাও পারে। তাহলে মৌলিক অধিকার বিরোধী কোনো আইন প্রণয়ন করলে আদালত সেগুলোকে বাতিল করে দিতে পারে, কিন্তু অন্যদিকে আইনসভা বা শাসন বিভাগ যদি সাধারণ অধিকারের বিরোধী কোনো আইন প্রণয়ন করে সেটা কিন্তু বাতিল করতে নাও পারে। 3 দাগে আছে সংবিধান সংশোধনের দ্বারা পরিবর্তন। সাধারণ আইন প্রণয়নের পদ্ধতি অনুসারে পার্লামেন্ট মৌলিক অধিকারগুলোকে পরিবর্তন সাধন করতে পারে না, সেই জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হয়। কিন্তু সংবিধান সংশোধন ছাড়াই সাধারণ আইন প্রণয়নের মাধ্যমে পার্লামেন্ট সাধারণ অধিকারগুলির পরিবর্তন সাধন করতে পারে। তাহলে মৌলিক অধিকারগুলোকে পার্লামেন্ট পরিবর্তন করতে পারে না, তার জন্য কী করতে হয়? সংবিধান সংশোধন করতে হয়। ভারতের সংবিধান সংশোধন করার জন্য 3টি পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি এবং তৃতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতি একবারে জটিল, তৃতীয় পদ্ধতি একবারে সহজ। কিন্তু এই সাধারণ যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলোকে সংবিধান সংশোধন ছাড়াই পরিবর্তন করতে পারে তোমার হচ্ছে পার্লামেন্ট। চলে আসে 4 দাগের যে পয়েন্টটা আছে আদালত কর্তৃক বলবৎযোগ্য। মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বিস্তৃতভাবে বলবৎযোগ্য, তাই এরূপ অধিকার ভঙ্গ করা হলে আদালত তা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু সাধারণ অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। সাধারণ অধিকারগুলো যদি ভঙ্গও হয় তাহলে আদালত কিন্তু এর জন্য বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করে না। এটা গেল তোমার হচ্ছে মৌলিক অধিকার এবং অন্যান্য অধিকারের মধ্যে পার্থক্য। 4টা আছে, 4 নম্বরের জন্য যথেষ্ট। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।